কাইফা তাকফুরুনা বিল্লাহি সূরা বাকারা 28 নম্বর আয়াত আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন ওগো মানুষ কেমন করে আমাকে ভুলে যাও? তোমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, এই পৃথিবীতে তোমার নামটাও ছিল না। আজ থেকে 100 বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, 100 বছর পরে কেউ থাকবো না। এই পৃথিবীতে তোমাদের কোনো আকার আকৃতি। আমার কিন্তু মিজাজ খারাপ হয়ে যাচ্ছে, আপনারা হয় এখানে বসে থাকবেন, না হলে সব চলে জানি আমি একা ওয়াজ করবো। ওঠে নামে নড়ে চড়ে ওয়াজ করা মনে করে এটা মনে হয় খুব সহজ কাজ। ভাইরা আমার, শয়তান খাটি করতেছে মনে হয়। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? ওই কবরের মাটি। এবার তো বললাম খাটিয়ার কথা বলা শেষ, একটু গোরস্থানে যান। গোরস্থানে যে কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন, ওগো গোরস্থান, তোমার বুকের মধ্যে আমার দাদা ঘুমায়, আমার মা ঘুমায়, আমার চাচা ঘুমায়, আমার বাবা ঘুমায়, আমার আপন বন্ধু ঘুমায়। ওগো কবরের মাটি, বলো দেখি এবার তোমার ভিতরে কার ঘর হবে? কবরের মাটি যেন জবাব দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, তোমার এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারি। ওগো আমার ভাইরা, অন্তরের খবর রাখেন কে? আল্লাহ যেহেতু অন্তরের খবর রাখেন, এই কথা বলতে যে এত দূর এসেছি। রাত্রে শোয়ার সময় আমরা আত্মসমালোচনা করি না, তা করি না, বরং চিন্তা করি কার মেয়ের কেমন করে পটানো যায়, গদখালি কেমন করে নিয়ে যাব, মন্টু মিয়ার বাগান বাড়ি কেমন করে ঘুরাবো, কেমন করে বাইকের পিছনে নিয়ে অন্যের মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো যায়। আর বিয়ের সময় হুজুরির এসে বলবে, হুজুর গো একটা হাফেজা পাত্রী দেখে দেন। ঠিক না বেঠে? ঘুরাই নিয়ে বেড়াবে একজন রে, আবার বিয়ে করবে হাফেজা। ও মনে করে আমি হাফেজা বিয়ে করলাম, আল্লাহর ওলি। কিন্তু না না, তুমি যেমন একজন রে ঘুরাই চাও, যতই তুমি নিয়ে আসো, আল্লাহর কোরআন যদি সত্য হয়, তাইলে তোমার মাল দেওয়ার একজন কিন্তু মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরাই দিয়েছে।
ঠিক না বেঠে? কারণ আমার আল্লাহ বলেছে যেমন নারী তেমন তার পুরুষ স্ত্রী, যেমন স্বামী তেমন তার স্ত্রী, যেমন নারী তেমন তার স্বামী। যদি মনে করেন যে না আমি যত খারাপ হই 100টার মধ্যে 2-1টা হইতে পারে, বেশিরভাগই হলো আল্লাহর কথা অনুযায়ী যেমন স্বামী তেমন স্ত্রী। দেখবেন ঝগড়াইতে পুরুষের জন্য একটা ঝগড়াইতে নারী মিলে যায়, খেয়াল করে দেখবেন দুনিয়ায়। ঠিক না বে ঠিক বলছি? আমার রিপন ভাই বলেন ঠিক না বেঠে? আমার রিপন ভাই এই যে হাত তুলে সালাম দেন, ভাই সালাম দেন, হাত দেন, সালাম দেন, বলেন আসসালামু আলাইকুম বলেন। হ্যাঁ রিপন, হ্যাঁ বলেন। হ্যাঁ রিপন ভাই যেই মাহফিলি যেতাম আগে আমার কাছে 100 টাকা করে দিয়ে সিরকুট দিত, ভাই আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য বিয়ে হয়। তো আমি দোয়া করে দিছিলাম, দেওয়ার পরে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু বউ চলে গেছিল। পরে আবার মাহফিলে এসে আমার পাশ ছাড়িনি, তো আবার দোয়া করি আলহামদুলিল্লাহ এখন নতুন বিয়ে 15 দিন হচ্ছে না, বলছে ভাই এইবার দোয়ায় কাজ হয়েছে, এই বউ থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হাতে নাতে প্রমাণ আপনাদের দিয়ে দিলাম। হুজুরির একা ছোট হুজুর মনে করেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার ভাইজান খুবই সরল। এই যে দোয়া করে দিছি বিয়ে হয়েছে বলে প্রতিনিয়ত খোঁজ নেয়, আমি সাতক্ষীরায় কবে আসবো এটারও খোঁজ নেয়। আর আমি সাতক্ষীরায় কোনো মাহফিল করলে আমার পাশ ছাড়ে না, কয় হুজুর আপনার দোয়ায় আমার বিয়ে, সুতরাং আপনার আমি যদি দেখে না রাখি তাইলে সমস্যা আছে। আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইরা, তাইলে রাতে শোয়ার সময় কোন চিন্তা আমরা করি? কার মেয়েকে পটাবো, কোন মেয়েকে পটাবো, কার কাছে চিঠি লিখবো, কারে মেসেজ দেব, কার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এমনকি অনেক ছেলেকে দেখা যায় মেয়েদেরকে পথ থাকলে বলে নাম্বারটা যদি একটু দিতেন কথা বলতাম। আছে না? নাম্বার নাই, ফেসবুক আইডি নাই, টিকটক নেই, তারপরে লাইন করতে করতে বেলাইন করে ফেলে। ওগো আমার ভাইয়েরা, অন্তর পড়েন আল্লাহ। রাতে শোয়ার সময় ওইগুলো পরিকল্পনা না করে একটু মৃত্যুর কথা চিন্তা করেন। রাতের ঘুমে চলে গেলেন, সকালবেলা যদি আল্লাহ ঘুমটা না ভাঙান তাইলে আপনার আর ফজর হবে না, আপনার জন্য কবরটা তৈরি হয়ে যাবে। কোন লাশ দেখতে যাওয়ার সময় সেই লাশের কাছে একটু নিজে দাঁড়িয়ে নিজেকে ওই জায়গায় শোয়াবেন, ওই লাশের খাটে আপনাকে শোয়াবেন। আর চিন্তা করে দেখবেন তার আপনজনেরা আসে আর মুখটা খুলে দেখে যায়, আফসোস করে একদিন আমাকে আপনাকে একইভাবে দেখবে আর আফসোস করবে। কলিজার টুকরা সন্তান কাঁদবে, মা কাঁদবে, স্ত্রী এসে বুকের উপরে আছড়ে পড়বে, ওইভাবে কাঁদতে থাকবে। আপনার যেই খাটিয়াটা মসজিদে আছে, আমি প্রায় জায়গায় বলি যাবেন ওই মসজিদে খাটিয়াটার কাছে জিজ্ঞাসা করবেন, ওগো খাটিয়া তোমার খাটেই চড়ে তো আমার বাবা গোরস্থানে গিয়েছিল, তোমার মাঝে চড়ে আমার দাদা গোরস্থানে গিয়েছিল, তোমার মধ্যে চড়েই তো আমার চাচা কবরে গিয়েছে, তোমার মধ্যে চড়ে আমার মা গিয়েছে, আমার অমুক বন্ধু গিয়েছে। ওগো খাটিয়া বলো এবার তোমার মাঝে চড়ে কে গোরস্থানে যাবে, কে কবরে যাবে? খাটিয়া যেন জবাব দেয়, অন্তরের কান দিয়ে শুনবে না। আরে আমি যখন যাই খাটিয়ার দিকে তাকিয়ে থাকি। আপনাদের এটা বলছে এই জন্য যে একটু তাকাবেন মসজিদে যাওয়ার পরে, ওই খাটিয়ার দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন কত আপনজনকে ওই খাটিয়াই করে পর করে দেয়া হয়েছে। ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, খাটিয়া এবার তুমি কার জন্য পথে আছো? খাটিয়া যেন আস্তে করে জবাব দিয়ে দেয়, ওগো কবির বিন সামাদ তৈরি হও, তৈরি হও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে।